আসসালামু আলাইকুম। আমি বানিয়ে নেব চিলি চিকেন। তো চিলি চিকেন বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 500 গ্রাম মতো চিকেন। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি দিয়ে দেব একটা ডিম, এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, এরপর দিয়ে দেব কিছুটা আদা রসুনের পেস্ট, এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা গোলমরিচ গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিছুটা সয়া সস দেব। এরপরে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। তো ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দেব। চিকেনটা ম্যারিনেট করার 10-15 মিনিট পর আমি চিকেনটাকে ভাজার জন্য একটা একটা করে দিয়ে দেব। তো চিকেনটা ভালোভাবে যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ ভাজতে হবে। এরপর আমি ততক্ষণ সসটা, চিলি চিকেনের জন্য যে সসটা প্রয়োজন, তার জন্য যে সসটা প্রয়োজন সেই সসটা আমি বানিয়ে নেব। সসটা বানানোর জন্য যে যে সসগুলো দিতে হবে: রেড চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস, তো দেখতেই পাচ্ছেন চিকেনটা কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব। তো হালকা হালকা নরম হয়ে এলে এর মধ্যে আমি চিকেনের সসটা, যে সসটা বানিয়ে রেখে রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা আমি দিয়ে দেব। সসটা দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্সড হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনটা ঢেলে দেব। চিকেনটা ঢেলে দেওয়ার পর ভালোভাবে চিকেনটার মধ্যে মশলাটা, সসটা মাখিয়ে নেব। তো মাখাতে মাখাতে আমি আরেকটা ওই কর্নফ্লাওয়ারের মধ্যে জল দিয়ে, 2 চামচ কর্নফ্লাওয়ারে একটু সামান্য জল দিয়ে মিশিয়ে নেব।
এটা আমি সাইডে রেখে দিলাম। ততক্ষণ চিকেনটাকে আরেকবার ভালোভাবে নাড়িয়ে নিই। তো চিকেনটা ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে আমি যে কর্নফ্লাওয়ার ভালোভাবে মেশানো হয়ে গেলে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা আমি আস্তে আস্তে ঢেলে দেব, যাতে গ্রেভিটা ঘন হওয়ার জন্য। ফুটে গেলে দেখতেই পাবেন কত সুন্দর এটা আস্তে আস্তে ঘন হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রেভিটা ঘন হয়েছে, একদম পারফেক্ট রেডি। তো উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দেব ধনেপাতা আর স্প্রিং অনিয়ন কুচি। এরপর একটু মিশিয়ে আমি এটাকে নামিয়ে নেব।